ঈদের এতদিন পরে আসছি আমি ঈদ ব্লগ শেয়ার করতে, আর এবারেই প্রথম আমার কাছে ঈদ মনে হয়েছিল, মানে কোরবানি ঈদটাকে। আসসালামু আলাইকুম অ্যান্ড হ্যালো এভরিওয়ান, আই হোপ সবাই ভালো আছেন, সুস্থ আছেন। সকালবেলা উঠে প্রথমে দুই বাচ্চাকে রেডি করে দিয়েছি, দুই মা মানে আমার যা তার ছেলেকে এবং আমি আমার ছেলেকে রেডি করে দিয়েছিলাম। রোজার ঈদে যতটা আনন্দ লাগে কেন জানি না, কোরবানি ঈদে আমার তেমন একটা আনন্দ লাগে না। হয়তো বা মাংস কাটাকুটি কখনোই করা হয় নাই, বাট এবারে প্রথম আমি কোরবানি ঈদটা খুব ভালো করে ফিল করেছি। হয়তো আস্তে আস্তে বয়স হচ্ছে আর বুঝতে পারতেছি, মানে কোরবানি ঈদটাও আনন্দের হতে পারে। তাও যদি কোরবানির মাংস কাটাকুটি থেকে রান্নাবান্না এগুলো করা হয়, তাহলে কিন্তু কোরবানি ঈদটাকে কোরবানি ঈদের মতো লাগে আর কি। তো যাই হোক, ছেলেকে রেডি করে দেওয়ার পর ওকে কয়েকটা পিকচার তুলে দিয়ে তারপর সে তার দাদুর সাথে যেখানে গরু কাটা হচ্ছিল সেখানে চলে গিয়েছে। যেহেতু মানুষ ছিল এখানে, আমাদের যাওয়া হয় নাই, মানে বাইরে মানুষ ছিল, যার কারণে আমরা মেয়েরা ওখানে যাই নাই। দেন গরু মাংস পাঠিয়ে দেওয়া হয়েছে। এখানে প্রায় 2 থেকে 3 কেজির মতো মাংস পাঠিয়েছিল, আর আমার যা এগুলো কেটে নিচ্ছিল। এখন এটা আমি বসিয়ে দিচ্ছিলাম। প্রথমে যে গরু মাংসটা পাঠাই, এই মাংসটাকে প্রতি বছরই আমি বসাই দিই, মানে আমি রান্না করি। আর এই মাংসটা অনেক বেশি মজা হয়, কেন জানি না। বড় হাঁড়িতে যে মাংসটা পরবর্তীতে রান্না করা হয়, ওই মাংসের চাইতে এই মাংসটা প্রতিবারই কেন জানি না আমার কাছে অনেক বেশি মজা লাগে। আর তাছাড়া কুরবানির মাংস সবারই মজা হয়। আল্লাহ নিজেই নাকি, যেহেতু এখানে আল্লাহর নামে কোরবান করা হয়, এই জন্য নাকি এটাতে মাংসটা অনেক বেশি মজা হয়ে থাকে, সবাই বলে। যাই হোক, এরপর আমি এখানে রুটি বানিয়ে নিয়েছিলাম অনেকগুলো। আর সকালের জন্য এটা আমরা আটার রুটি বানাই। যদিও আমার বাবার বাড়িতে চালের রুটি বানানো হয়, কিন্তু আমাদের শ্বশুর বাড়ি এখানে চালের রুটি তেমন একটা বানানো হয় না, আটার রুটি বানানো হয়। মাংসটাকে কষিয়ে নিয়ে দেন আমি বাহিরে চলে বসিয়ে দিয়েছিলাম, কারণ যেহেতু মাংস অনেকগুলো বেশি ছিল, বাইরে চুলাতে তাড়াতাড়ি হয়ে যায়। দেন আমি গোসল করতে চলে আসছি। গোসল করে দেন আমি রেডি হয়ে যাচ্ছিলাম। গোসল করে আমি এই ড্রেসটা পরে নিয়েছি। এটা তো আপনারা দেখেছেনই আমার রোজার ঈদে। আর সাথে একটু গোল্ড পরেছিলাম। ঈদে গোল্ড পরলে, বিয়ে এবং ঈদে গোল্ড পরতে আমার বেশি ভালোই লাগে। যদিও বা বিয়ের চাইতে ঈদের সময়টাতে একটু গোল্ড পরলে ভালো লাগে। দেন আমাদের এই পুচকি সোনাটাকে একটু আদর করে দিয়েছিলাম। ওকে রেডি করে নেওয়ার পর এই যে কুরবানির মাংস আসা শুরু হয়ে গিয়েছে। আর এই সময়টাতে সবচেয়ে বেশি আনন্দ লাগে কুরবানিতে, যখন প্রথম থেকে শুরু করে মাংস আসা শুরু হয়। এখানে আলাদা করা হয়েছে, এই হাঁড়িতে গরুর নলা এবং কলিজাগুলো নেওয়া হয়েছে। আর বড় যেই গামলাটা দেখতে পাচ্ছেন, ওটার মধ্যে কোরবানির মাংসগুলো আনা হচ্ছে। মাংস আসা শুরু হয়েছে, আর ওইদিকে আমরা মা ছেলে যা সবাই মিলে পিকচার তুলতে ব্যস্ত হয়ে গেছে, কারণ একটু পর আর পিকচার তুলতে পারবো না বা ছবিও নিতে পারবো না। যেহেতু আমরা প্রবাসীর বউ, আমরা দুই চাই প্রবাসীর বউ। তো আমাদের ঈদ আমাদের ছেলেদেরকে নিয়ে, দুই ছেলেকে নিয়ে। প্রথমে আমি আমার যাকে ছবি তুলে দিচ্ছিলাম, এই যে ভিডিও করে দিচ্ছিলাম, ওর সাথে ওর ছেলেকে নিয়ে। যেহেতু আমরা দুইজনে প্রবাসীর বউ, একজনের হাজব্যান্ড দেশে নেই, সো আমাদের ঈদটা কেমন যায় সবাই জানেন এটা, যারা বিশেষ করে প্রবাসীর বউ আছেন আর কি। তো যাই হোক, এখানে সাজিদের সাথে আমি এবং তাসফিন সবাই ছবি তুলতেছিলাম। এখন আমি তুলতেছি, আর আমাদের পিচ্চি সোনাটাকে সুন্দর করে মাশাআল্লাহ আমার কোলে বসে আছে। দেন আমি একটু স্ন্যাপ নিচ্ছিলাম, আর এর মধ্যে আমার ছেলে দেখুন সবগুলা খেলনা দিয়ে পুরো ঘরটাকে কি অবস্থা করছে। দেন ও ওখানে ছবি তুলতেছিল। আমি এখন ড্রেসটাকে চেঞ্জ করে নেব, কারণ আমি এখন খাবার খাবো। দেন মাংস সব আনা হয়ে গেছে, সো মাংস কাটাকুটি করতে হবে। এই যে গরু মাংস নিয়ে নিয়েছি আর রুটি নিয়ে নিয়েছি। যতক্ষণ কুরবানি করা হয় নাই তেমন একটা কিছু খাওয়া হয় নাই, জাস্ট সকালে নুডলস খেয়েছিলাম। দেন এখন গরু মাংস দিয়ে রুটি খাওয়া হবে। আর কুরবানির ঈদ মানে তো গরু মাংস, গরু মাংসের সাথে রুটি থাকবে, এটাই স্বাভাবিক। আর এটা খেতে মাশাআল্লাহ, গরু মাংসের সাথে রুটির কম্বিনেশনটা জাস্ট অসাম, খুবই মজা লাগে। যদিও বা আমার কুরবানির দিন প্রথম দিনই মাংসটা খেতে ভালো লাগে, এরপর কয়েকদিন আর খেতে ইচ্ছা করে না, আবার একদম লাস্টের দিকে খেতে একটু ভালো লাগে। এখানে আমি আবার স্ন্যাপ নিচ্ছিলাম, আর আমার ছেলে এখানে খেলনা দিয়ে খেলতেছিল। তো মাংস সব আনা হয়ে গেছে, এখন মাংস রান্না করতে চলে যাব। দেন এই যে মাংস আগে কাটাকুটি করে নিচ্ছি। সাদিদকে ঘুম পাড়িয়ে দেন আমি এসেছি। এখানে আম্মু ভাগ বন্টন করতেছিল, সাথে আব্বু কাটাকুটি করতেছিল, সাথে আমিও অনেকক্ষণ কাটাকুটি করছি। আজকে অনেক বেশি কাজ করছি এবং খুবই আনন্দ লাগতেছিল। এবারের কুরবানির মাংসটা আমি বসাবো বলছিলাম আম্মুকে এবং আব্বুকে। দেন আব্বু আমাকে ডেকে নিয়েছে। এই যে বড় হাঁড়িতে এখানে প্রায় 25 কেজির মতো মাংস বসানো হবে, 20 থেকে 25 কেজির মতো। তো এখানে মাংসগুলো খুব ভালো করে ধুয়ে নিয়েছি, তারপরেও লাল পানি বের হয় মাংস থেকে, এটা স্বাভাবিক। দেন এখানে সব মশলা আমি দিয়েছিলাম আব্বুকে, মানে আমি মাপটা বলে দিচ্ছি আর আব্বু দিচ্ছিল, কারণ এখানে আমি নাড়তে পারতেছিলাম না এত বড় হাঁড়িতে। দেন মাংসগুলো মশলাগুলো কষিয়ে নেওয়ার পর এখানে মাংসগুলো দিয়ে দেওয়া হয়েছে। এই যে
দেখতে হচ্ছে চুলাতে অনেক ছোট মনে হচ্ছে, বাট অনেকগুলা মাংস ছিল এখানে। প্রায় 25 কেজির মতো মাংস আমরা রান্না করেছি। কারণ আমরা হচ্ছে প্রবাসেও পাঠাবো, মানে দুবাইতেও হচ্ছে রান্না করা মাংস দিব এবং বড় হাঁড়ির মাংস তারা খেতে চেয়েছিল। দেন আমরা বড় হাঁড়ির মাংস নিয়ে নিব। আর এদিকে হচ্ছে রান্না করার সময় আমার শ্বশুর আব্বু হচ্ছে গাছ থেকে আম পেড়ে নিচ্ছে। এই যে দেখতে পাচ্ছেন একদম গাছ পাকা আম, এগুলো অনেক বেশি মিষ্টি হয়। আলহামদুলিল্লাহ আমরা হচ্ছে এবছর অনেক আম খেয়েছি গাছ থেকে। এই যে আব্বু পাড়তেছে আর আমি নিচ্ছি। তারপর হচ্ছে এখানে বসে, বসে আমি আম খাওয়া স্টার্ট করে দিয়েছি। মানে বাহিরে উঠানে বসে, বসে এদিকে মাংসটা হচ্ছিল। আব্বু হচ্ছে নামাজে চলে গিয়েছিল। তাই আমি মাংসটাকে পাহারা দিচ্ছিলাম আর আম খাচ্ছিলাম। দেন আমাদের রান্নাবান্না শেষ হয়ে গেছে। এই যে খুবই সুন্দর লাগতেছিল মাংসগুলো, মাশাআল্লাহ দেখতে এবং খেতে অনেক মজাই হয়েছিল। আজকের ভিডিও এখানে শেষ করছি। সবার ঈদ কেমন গেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আজকের মতো বিদায়, আল্লাহ হাফেজ।